আজকে সিজিও কমপ্লেক্স নবান্ন এবং আপনাদের জানিয়ে রাখি সিজিও কমপ্লেক্স নবান্ন অভিযান জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের, এবং তারা আজকে একেবারে জানতে চাইবে যে সিবিআই তাদের তদন্ত কোন পথে এগিয়ে নিয়ে যাচ্ছে সে তা জানতে চেয়ে, এবং একই সঙ্গে আপনাদের জানিয়ে রাখি আজকে যেমন তারা এই ধর্নার সময় বাড়াতে চেয়ে আদালতে আবেদন করেন, অর্থাৎ তারা তাদের ধর্নার তাদের অবস্থানে তারা তাদের দাবিতে অনড় থাকছেন। ফের হাইকোর্টে মামলা করেছেন জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের প্রতিনিধিরা। সিজিও কমপ্লেক্স এবং নিজাম প্যালেস থেকে আমাদের দুই প্রতিনিধি রয়েছেন, ঝিলম করঞ্জাই এবং সন্দীপ সরকার। প্রথমেই সন্দীপ, তোমার কাছে আসবো। সন্দীপ, আজকে রাজ্যে সওয়াল করেছেন রাজ্যের আইনজীবী আদালতে, তিনি বলছেন যে 24 ঘন্টা ধরে নাম সংকীর্তন, এটা কি নাম সংকীর্তন হচ্ছে নাকি 24 ঘন্টা ধরে চলবে? এইভাবেই নাম না করে কিঞ্জল নন্দকেও আক্রমণ করেছেন, কি বলছেন চিকিৎসকরা? দেখো, তার আগে আমি সিজিও কমপ্লেক্সের বাইরের ছবিটা দেখিয়ে নিতে চাইবো। যেহেতু ডাক্তারদের প্রতিনিধিরা আসবেন সেই তথ্য পেয়ে এই মুহূর্তে বিধাননগর পুলিশের তরফ থেকে এখানে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে। তবে হ্যাঁ, যেটা সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তরে আরজিকর মামলার যে তদন্তকারী অফিসার যিনি রয়েছেন তার সাথে দেখা করতে চাওয়ার যে আর্জি, সেই আর্জি মঞ্জুর হয়েছে, এবং যেটা এখনো পর্যন্ত আমরা এখানে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছে তাদের মারফত যেটা আমরা জানতে পেরেছি যে 4 জন প্রতিনিধিকে ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হবে। তবে এখানে পুলিশি ঘেরাটোপ তৈরি করা হয়েছে। একে একে ডাক্তারদের প্রতিনিধিরা তারা আসতে শুরু করেছেন, এবং মোটামুটিভাবে 6-7 জনের একটি প্রতিনিধি দল তারা সিজিও কমপ্লেক্সে যাবেন, এখনও পর্যন্ত সেরকমটাই খবর। সিজিও কমপ্লেক্সে তারা কেন যাবেন? সিজিও কমপ্লেক্সে যাওয়ার কারণ হিসেবে যে তথ্যটা তাদের তরফ থেকে দেওয়া হয়েছে তা হলো যে কিভাবে নিয়মের ফাঁক গলে এখানে জামিন পেয়ে গেলেন সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল, এই বিষয়টা তারা সিবিআই এর তদন্তকারী আধিকারিকদের থেকে জানতে চান। এবং এই মুহূর্তে তুমি দেখতে পাবে যে চিকিৎসকরা তারা এখানে এসেছেন। রাজীববাবু, আজকে কলকাতা হাইকোর্টে যখন আপনাদের যে এই ধর্ণা অবস্থান বাড়ানোর যে আর্জি, সেই আর্জির শুনানি যখন চলছিল তখন এই বক্তব্যটা পেশ করা হয়েছে রাজ্যের তরফ থেকে যে উস্কানিমূলক বক্তব্য না থাকলেও উস্কানিমূলক পোস্টার, গ্রাফিটি, সেই সমস্ত কিছু দিয়ে ভরিয়ে দেওয়া হয়েছে ধর্মতলা চত্বর। আমরা যে পোস্টার, আমাদের যে দাবিগুলো মূলত 3টে যে দাবি, সেই দাবি নিয়েই আমাদের যা পোস্টারিং করা হয়েছে বা যেগুলো ওখানে লেখা হয়েছে, সেই 3টে মূল দাবি: অভয়ের ন্যায় বিচারের দাবি, সিবিআইয়ের কাছে ইমিডিয়েটলি অ্যাডিশনাল চার্জশিট, আমাদের সরকারের কাছে এনওসি দুর্নীতি মামলার জন্য, এবং বৃহত্তর ষড়যন্ত্রে যারা যুক্ত তাদেরকে তদন্তের আওতায় নিয়ে এসে তাদেরকে গ্রেপ্তার করা এবং তাদেরকে ইনভেস্টিগেট করা। এই 3টে দাবি নিয়েই আমরা আন্দোলন করছি। এর বাইরে আমাদের তো এই 3টে দাবি নিয়েই আমরা আন্দোলন করছি। 24 ঘন্টাব্যাপী হরিনাম সংকীর্তনের সাথে তুলনা করা হচ্ছে আপনাদের এই আন্দোলনকে রাজ্যের আইনজীবীর তরফে। সুবর্ণবাবু, কি বলবেন? আসলে ভয় পাচ্ছে সরকার, ভয় পাচ্ছে, তাদের হচ্ছে যে রজ্জুতে সর্পভ্রম হচ্ছে। আমরা যে মানুষের যোগদান হচ্ছে, যে ব্যাপক মানুষের যোগদান এবং এই যে অভয় আন্দোলন, তার যে আবার একটা তরঙ্গ উঠেছে এবং নতুন করে সিএফএসের রিপোর্ট বেরিয়ে আসাতে কেন্দ্র এবং রাজ্যের সেটিং যে স্পষ্ট হয়ে গেছে, এটা যে মানুষের কাছে একদম স্পষ্ট হয়ে গেছে, সেটার জন্যই সেটা বারবার বলা হচ্ছে আমাদের আন্দোলনের মঞ্চ থেকে। সেটাই লেখা পোস্টারে উঠছে, গ্রাফিতিতে আসছে, বক্তব্যে আসছে, স্লোগানে আসছে, এবং সেটাতেই ভয় পাচ্ছে শাসক। সেই জন্যই এইসব আবল তাবল বলছে। সেই প্রস্তুতিটাই চলছে, আর কিছুক্ষণের মধ্যেই তারা এখানে ঢুকবেন এখানে সিজিও কমপ্লেক্সে ভেতরে, আর কিছুক্ষণের মধ্যেই চিকিৎসকদের প্রতিনিধি দল তারা পৌঁছে যাবেন। বুঝতেই পারছেন একেবারে ত্রিফলা কর্মসূচিতে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এর প্রতিনিধি দল। এই মুহূর্তে আরেকটি প্রতিনিধি দল তারা কি নিজাম প্যালেসে পৌঁছে গেলেন, সেই খবরই আমাদেরকে জানাবেন আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই। ঝিলম, একদমই এই মুহূর্তে নিজাম প্যালেসে আমরা রয়েছি। নিজাম প্যালেসে আমরা দেখলাম মিনিট 10 আগে যে প্রতিনিধি দল এসেছিলেন তাদের 4 জনকে ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হয় এবং তারা 4 জন ভেতরে যান, এবং ইতিমধ্যে যে টিম 6 জন এসেছিলেন তাদের বাকি 2 জন এখানে আছেন, তারা বাইরে অপেক্ষা করছেন। তাদের সঙ্গে আমরা কথা বলবো। আমার সহকর্মী প্রবীরকে বলবো, ঠিক এই দিকে দাঁড়িয়ে আছেন তারা, তাদের সঙ্গে। আপনারা যে এসছেন 6 জন, তো 6 জনের মধ্যে 4 জন গেলেন ভেতরে, আপনারা বাইরে আছেন। এক মিনিট, আমরা অপেক্ষা করছি আমাদের সহকর্মী যারা ভিতরে গেছেন তাদের জন্য, কারণ আমরা 6 জনের টিম এখানে এসেছিলাম। আসার পরে শুনলাম 4 জন ভিতরে ঢুকতে পারবে, অনুমতি সেই রকমই।
তো আমাদের 4 জন সহকর্মী ভিতরে গেছেন, আমরা বাইরে 2 জন অপেক্ষা করছি। অপেক্ষা করছেন এবং তারও একজন আছেন, তার সঙ্গে কথা বলবো। আপনারা যে এখানে এসেছেন মূলত কি দাবি নিয়ে, কি কথা বলতে? আমাদের মেনলি দাবিটা হচ্ছে যে সিবিআই এর এই যে চূড়ান্ত অপদার্থতা, যে চার্জশিট পেশ করা গেল না, মানে ওনারা করতে পারলেন না, এবং আমরা গভর্নমেন্ট থেকে এনওসির জন্য বলেছি যে এনওসি দিলে ভালো হয়। এনওসি যাতে দিতে পারে গভর্নমেন্ট থেকে, এবং এনওসি দিলে তদন্ত এগোবে, সেই সমস্ত বিষয় নিয়ে কথা বলতে তারা নিজাম প্যালেসে সিবিআই আধিকারিকদের সঙ্গে কথা বলতে গিয়েছেন। 4 জনের প্রতিনিধি দল, 2 জন বাইরে অপেক্ষা করছেন। যারা 4 জন গিয়েছেন তারা বাইরে এলে তাদের সঙ্গে ফের মিলিত হবে। অবশ্যই, তোমাদের ধন্যবাদ।